আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের ৩ নাম্বার পর্বে আমরা ১ম এ দেখেছিলাম HTML পরিচিতি, HTML বেসিক স্ট্রাকচার এই ২ টি ভিডিও আমরা দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব HTML টেক্সট ফরম্যাটিং এই বিষয়টি নিয়ে আজকে আমরা এই ভিডিওটি দেখব। পরবর্তী ভিডিওতে HTML লিস্ট, HTML হাইপারলিংক, HTML ইমেজ, HTML টেবিল, HTML ফর্ম এটি নিয়েও আলোচনা করা হবে। আমরা প্রথমে দেখে নেই আজকে HTML টেক্সট ফরম্যাটিং। তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে HTML টেক্সট ফরম্যাটিং থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের। এখানে দেখো, এখানে আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে, অন্যান্য নাম দেওয়া থাকবে। এখানে দেখো এই লেখাটি একটু বড়, তারপর একটু এই লেখাটি বাঁকানো ইটালিক, তারপর এই লেখাটি নিচে আবার আন্ডারলাইন, তারপর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার H2O, আবার একটি লেখার মাঝখানে কাটা আর লেখাটি রেড। এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ। তাহলে আমরা দেখে নেই তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে। প্রশ্নের সমাধানটি হচ্ছে যে প্রথমেই আমরা যা কিছু লিখব HTML ট্যাগের ভিতরে লিখব। HTML ট্যাগটি আমরা শুরু করেছি, এখানে আমরা শুরু করেছি, আবার এখানে HTML ট্যাগটি শেষ করেছি। তারপর দেখো বডি ট্যাগটি শুরু করেছি, আবার বডি ট্যাগটি এখানে শেষ করেছি। এখানে আমরা হেডিং ট্যাগ ইউজ করি নাই। হেডিং ট্যাগ আমাদের এই প্রশ্নে দেওয়া ছিল না, এই জন্য আমরা হেডিং ট্যাগ আর ইউজ করি নাই। পরবর্তী কোনো ভিডিওতে আমরা হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। এখানে দেখো S1 ট্যাগটি জানি আমরা S1 এর ভিতর যা লিখব তা একটু বড় আকারে হয়, এরকম একটি বড় আকারে S1 লিখলে হয়। তারপর দেখো যে লিখতে পারি ইটালিক। এখানে দেখো আই দিয়া বোঝানো হয়েছে, এটি হচ্ছে ইটালিক ট্যাগ। আবার আই দিয়ে শুরু করেছি, আবার আই দিয়ে শেষ করেছি। এখানে দেখো নতুন একটি বিষয়, বিআর ট্যাগ। বিআর ট্যাগে কাজটি কি করে? একটি লাইনের সাথে এখানে আরেকটি লাইন যেহেতু শুরু না হয়, সে কাজটি করে বিআর ট্যাগ। বিআর ট্যাগ কাজ করে একটি ট্যাগ থেকে আরেকটি লাইন নিচে থেকে শুরু হবে, এই লাইনের নিচ থেকে আরেকটি লাইন শুরু হবে, এই জন্য বিআর ট্যাগ এভাবে কাজ করে। তারপর দেখি এখানে দেখো এই লেখাটি বাঁকানো আছে, এটি হচ্ছে ইটালিক ট্যাগ, এজন্য লেখাটি বাঁকানো আছে। তারপর দেখি যে এই লেখাটি একটু মোটা আছে, আবার লেখাটি একটু হেলানো আছে, তাহলে এটি কি হবে? এটি হবে, প্রথমে দেওয়া হয়েছে ইটালিক ট্যাগ, তারপর দেওয়া হয়েছে বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ জানি লেখাটাকে একটু গাঢ় করে মোটা করে। তারপর দেখো ইটালিক ট্যাগ শুরু করছি, ইটালিক ট্যাগ শেষ, বোল্ড ট্যাগ শুরু, আবার বোল্ড ট্যাগ শেষ। তারপরে বিআর ট্যাগ দিছে যে একটা লেখা লাইনের সাথে আরেকটা লাইন সংযুক্ত না হয়, যে পরবর্তী লাইন থেকে সে শুরু করবে, এখানে আমরা দিয়েছি। তারপর দেখো এখানে হচ্ছে আন্ডারলাইন, মানে এটা এই লেখার নিচে একটি লাইন তৈরি হবে, আন্ডারলাইন, ইটালিক, বোল্ড ট্যাগ। এখানে ৩টি ট্যাগ ইউজ করা হয়েছে। প্রথমে আন্ডারলাইন, ইটালিক, বোল্ড ট্যাগ ৩টি ট্যাগ ইউজ করা হয়েছে। তারপর আমরা টেক্সট লিখলাম মূল্য একাডেমি, তারপর বোল্ড ট্যাগটি শেষ করেছি, ইটালিক ট্যাগটি শেষ করেছি, আবার আন্ডারলাইন ট্যাগটি শেষ করা হয়েছে। ৩টি ট্যাগই শুরু করেছি, আবার 3টি ট্যাগ শেষ করা হয়েছে। তারপর বিআর ট্যাগ দিয়েছি। আমরা জানি বিআর ট্যাগের কোনো শেষ নেই, শুধু একটি ট্যাগই বিআর ট্যাগ। বিআর ট্যাগের শুরু আছে, তার কোনো শেষ নেই। আমরা যেখানেই তার এই বিআর ট্যাগটি দিব, সেখান থেকে সে নিচের লাইনে করে নিবে। এখানে দেখো যে এই লাইনটিতে আমরা 3টি ট্যাগ ইউজ করেছি, আন্ডারলাইন, বোল্ড ট্যাগ, আবার ইটালিক ট্যাগ। আমরা এখানে 3টি ট্যাগ ইউজ করেছি এই লাইনে। তারপর দেখি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এটি আমরা কি ট্যাগ ইউজ করতে পারি? প্রথমে ইউজ করছি বোল্ড ট্যাগ, তারপর হচ্ছে আমরা যেটা স্কোয়ারে দিব সেই ট্যাগের মাঝখানে আমরা দিব সুপ। এই ট্যাগটি শুরু করেছি, আবার শেষ করেছি, এখানে দিয়েছি 2 স্কোয়ার, 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 স্কোয়ারটি আমরা দিয়েছি সুপ ট্যাগের ভিতরে। তারপর প্লাস 2ab প্লাস বি, বি স্কোয়ারটি আবার এই সুপ ট্যাগের ভিতরে দিয়েছি, এখানে শুরু করেছি, ট্যাগটি আবার শেষ করেছি। তারপর দিয়েছি আমরা 2 স্কোয়ার। তারপর এই বি ট্যাগটি, বোল্ড ট্যাগটি আমরা শেষ করেছি, তারপর বি ট্যাগটি দিয়েছি আরেকটি লাইন, যেহেতু আরেকটি লাইন যেন সংযুক্ত না হয়,
তাহলে আমাদের হয়ে গেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর দেখো H2O, H2O। এখন দেখো আমরা প্রথমেই আই ট্যাগ, ইটালিক ট্যাগ নিয়েছি, H নিয়েছি। আবার এখানে দেখো 2টি দিয়েছি সাবট্যাগের ভিতরে। সাবট্যাগ শুরু করছি, আবার সাবট্যাগ শেষ করেছি। তারপর 0 আই ট্যাগ শুরু করেছিলাম, শেষ করেছি। তারপর বিয়ার ট্যাগ। তারপর দেখো আমরা আরেকটি লাইন দেখতে পারি যে একটি লাইনের মাঝখান দিয়ে আরেকটি লাইন টানা হয়েছে, যে কাটা হয়ে গেছে। এই ট্যাগটির নাম হচ্ছে ডিলেট, DELET। ডিলেটের শর্ট নাম হচ্ছে ডেল, DEL। ডিলেটের শর্ট নাম হচ্ছে ডেল। এই ট্যাগটি দেওয়া শুরু করেছি, আবার শেষ করেছি। আমরা এই ট্যাগটির সাহায্যে আমরা এই ট্যাগটি হয়ে গেছে মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে, এটা হচ্ছে ডিলেট ট্যাগ। তারপর দেখো মার্ক ট্যাগ। তারপর হচ্ছে ফন্ট ফেজ। ফন্টটা কি হচ্ছে যে আমরা কালার কি দিয়েছি, সাইজ কি দিয়েছি, ইমপ্যাক্ট ট্যাক্স। এটা হচ্ছে দেখো কালারটি রেড হয়ে গেছে। এই ফন্টের সাইজ কত দিতে পারি, আমরা সাইজ একটু বেশি দিতে পারি, 3 বা 5, 10 পিক্সেল দিতে পারি, তাহলে এই লেখাটি একটু বড় হয়ে যাবে। তারপর দেখো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ এটি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তারপর আমরা বডি শেষ করেছি, HTML শেষ করেছি, HTML ট্যাগটি শেষ করেছি। এগুলো তোমরা মোবাইলে বা ল্যাপটপ, কম্পিউটারে কিভাবে প্র্যাকটিস করবে আমি এখন দেখিয়ে দেবো। তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো। তোমরা প্রথমেই তোমাদের ফোন অথবা ল্যাপটপ দিয়ে প্রথমে চলে যাবে গুগলে গিয়ে লিখবে W3 HTML। এটি লেখার সাথে সাথে গুগলে দেখবা এরকম HTML টিউটোরিয়াল বা ট্রাইটে দিলে সরাসরি তোমরা এরকম একটি পেজ পাবে। এখান থেকে তোমরা এভাবে টাইটেল, হেড এটি আমি ডিলিট করে দিলাম। তারপর যদি আমি এখানে দেখো বডিটা আমি কেটে দিয়েছিলাম। আচ্ছা, বডিটা আবার এখানে দিয়ে দেই। বডি শুরু, বডি শেষ। এই মাঝখানে আমরা কোডগুলো লিখব। এখন দেখো আমি যদি S1 এই ট্যাগটি দেই, S1 ট্যাগটি শুরু করেছি, আবার S1 ট্যাগটি আমি শেষ করব। S1 ট্যাগটি আমি আবার শেষ করেছি, মাঝখানে লিখতে পারি হ্যালো লিখলাম বা S1। তারপর আমি রান দিয়ে দেখো আমার লেখাটুকু হয়ে গেছে। তারপর যদি আমি এখানে আবার দেই S2, আমরা আবার ক্লোজ করব। তারপর যদি আমি রান দেই, দেখো এই লেখাটুকু আরেকটু ছোট হয়ে গেছে। আবার যদি S3 দেই, তাহলে ওই লেখাটুকু আরেকটু S3 দিলে এই লেখাটুকু আরেকটু ছোট হবে। আর S3, S4 দেই, S4, S5, তারপর দিতে পারি আমরা লাস্ট S6। আমরা এই 6টি ট্যাগ দেখে নেই, S6। তারপর যদি আমরা রান দিই, দেখো S1 একটু বড় হবে, S2 তে আরেকটু ছোট, S4 আরেকটু এভাবে ছোট হবে। তারপর যদি আমি প্যারাগ্রাফ ট্যাগটি দেই, প্যারাগ্রাফ ট্যাগটি হচ্ছে আমরা জানি পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। পেটিকটা আবার ক্লোজ করব। তারপর যদি আমরা রান দিই, এখানে দেখো আমাদের লেখাটুকু এসে পড়ে। তারপর যদি তোমরা রেড দিতে পারো, রেড বা রেড কিভাবে দিবে, IMA নরমাল, এই লেখাটুকু দেখো রেড হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এই লেখাটুকু আমরা এইভাবে ট্যাগগুলো দিতে পারি। স্টাইল লেখার পর গ্রিন দেই, গ্রিন পি ট্যাগ নিলাম, স্টাইল নিলাম, তারপর আমরা গ্রিন, রেড এভাবে আমরা দিতে পারি। একটা ট্যাগের মাঝখানে আমরা যে এতগুলো লেখা লিখলাম, তারপর যদি আমি S1 বা S2 তে আমি লিখি স্টাইল, কালার, গ্রিন, তারপর যদি আমি রান দেই,
লেখাটুকু গ্রিন হয়ে যাবে। তারপর যদি আমি রেড দেই, কালারটুকু যদি রেড দেই তাহলে আমার লেখাটুকু রেড হয়ে যাবে। তারপর যদি অন্য কোনো লেখা দেই যে গ্রিন হও, এটা গ্রিন হও, তাহলে এই লেখাটুকু গ্রিন হয়ে যাবে বা ব্লু হয়ে যাবে। যে কালারটি দিতে চাও সে কালারটি এখানে হয়ে যাবে। তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো। এখানে কোড লিখবে, তারপর এখানে রান দিবে, তাহলেই কোডে আমি যে কোডগুলো তোমাদের দেখিয়েছি এই কোডগুলো লিখেও তোমরা এখানে লিখবে, এই জায়গায় লিখবে, তারপর রান দিবে, তাহলে তোমরা এই পাশে আউটপুটটি দেখতে পারবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব তোমাদের লেকচার পড়ে HTML লিস্ট। এই ভিডিওটি আমরা আগামী ক্লাসে দেখব HTML লিস্ট।